আবারও নকআউট পর্বে দুরন্ত প্রত্যাবর্তন ব্রাজিলের। নবম পে স্কেল, জুলাই থেকে মিলবে পুরো মূল বেতন। ঋণখেলাপির দায়ে চট্টগ্রাম ৪ আসনের এমপি আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল। খুচরার অভাবে ৮০ পয়সা বেশি দিয়ে সিগারেট কিনতে হচ্ছে সংসদে আমির হামজা। বিশ্ববাজারে স্বর্ণের পতন, দাম আরও কমবে দেশে। মহাসড়ক অবরোধ মেডিকেল শিক্ষার্থীদের। জ্বালানির দাম নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, বিক্রেতাদের হুঁশিয়ারি। দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। বিশ্বকাপের নকআউট পর্বে পিছিয়ে পড়েও ম্যাচে জয়ের কীর্তি ব্রাজিলে সর্বশেষ গড়েছিল ২০০২ সালে ইংল্যান্ডের বিপক্ষে। দীর্ঘ ২৪ বছর পর আবারও সে ইতিহাসের পুনরাবৃত্তি করল সেলেসাওরা। সোমবার হিউস্টনে অনুষ্ঠিত ম্যাচ শুরু থেকেই বলের দখলে ও অন টার্গেট শটে এগিয়ে ছিল ব্রাজিল, তবে আক্রমণে ছিল না চেনা ধার। উল্টে পিছালো ফুটবল খেলতে থাকা জাপান। ২৯তম মিনিটে কাইগুসানোর গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের চিত্র। বিরতির পর আক্রমণের গতি বাড়ায় ব্রাজিল। ৫৬ মিনিটে ক্যাসিমের গোলে সমতায় ফেরে ব্রাজিল। এরপর জয়ের জন্য একের পর এক আক্রমণ চালিয়েও জাপানের শক্ত রক্ষণ ভাঙতে পারেনি তারা। যখন ম্যাচ ড্রয়ের দিকে যাচ্ছিল তখন যোগ হলো সময় শেষ মুহূর্তের বদলি খেলোয়াড় গাব্রিয়েল মার্টিনেলের নাটকীয় গোলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে ব্রাজিল। এ জয়ের শেষ ১৬তে টিকিট নিশ্চিত করার পাশাপাশি বিশ্বকাপের নকআউট পর্বে পিছিয়ে পড়েও জয়ের ২৪ বছরের অপেক্ষার অবসান ঘটালো সেলেসাওরা। ঋণখেলাপির দায়ে চট্টগ্রাম ৪ আসনের এমপি বিজয়ী প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছে আপিল বিভাগ। ফলে তিনি সংসদ সদস্য এমপি হিসাবে শপথ নিতে পারছেন না। মঙ্গলবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে আপিল বিভাগ এ রায় দেন। রায়ের পর আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির বলেন, ঋণখেলাপির ব্যক্তি নির্বাচনে জয়ী হলেও এমপি হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না। তবে চট্টগ্রাম ৪ আসনের দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়ায় প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হবে নাকি নতুন নির্বাচন হবে তা পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর জানা যাবে। এর আগে নির্বাচন কমিশন আসলাম চৌধুরীর মনোনয়ন বৈধ ঘোষণা করলেও সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে মামলা করে আপিল বিভাগ। অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানান, পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার পর নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন হতে যাচ্ছে। আগামী ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো, মূল বেতন কার্যকর করা হবে। তবে বিভিন্ন ভাতা ২০২৭-২৮ অর্থবছর শুরু থেকে কার্যকর হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, মন্ত্রী পরিষদের সচিব নাজমুল গনির নেতৃত্বে উচ্চ পর্যায়ে কমিটি পর্যালোচনা করে একটি রোডম্যাপ চূড়ান্ত করবে। প্রধানমন্ত্রী অনুমোদনের পর বিষয়টি সরকারি গেজেট আকারে প্রকাশ করা হবে। প্রস্তাব অনুযায়ী ১ থেকে ১০ গ্রেডের কর্মকর্তাদের প্রায় ১০০% এবং ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের প্রায় ১৩০% পর্যন্ত বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রায় ৪৪,০০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। উল্লেখ্য, সর্বশেষ ২০১৫ সালে অষ্টম জাতীয় পে স্কেল কার্যকর হয়েছিল। প্রায় ১১ বছর পর নতুন বেতন কাঠামো বাস্তবায়নের মাধ্যমে সরকারি কর্মচারীদের বেতন ভাতার বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে। খুচরা পয়সার অভাবে নিম্নমানের সিগারেটের ৮০ পয়সা বেশি দিয়ে কিনতে হচ্ছে বলে জানিয়েছে কুষ্টিয়া ৩ আসনের জামায়াতে ইসলামের দলীয় সংসদ সদস্য আমির হামজা। তার মতে, অতিরিক্ত ৮০ পয়সা সরকার পায় না, এতে বছরে ৫,০০০ কোটি টাকা রাজস্ব হারাবে। জাতীয় সংসদের বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন। আমির হামজা বলেন, বাজেট অর্থবহ হবে যদি কার্যকর হয়, কিন্তু সরকারের বাজেটে ঘোষিত ৬,৯৫,০০০ টাকা রাজস্ব উত্তোলন সরকারের পক্ষে কঠিন হয়ে যাবে। সেজন্য বলেছিলাম ৬,৩৩,০০০ কোটি টাকা বাজেট ধরা হলে ২,৪৩,০০০ কোটি টাকা ঋণের বোঝা আমাদের উপর আসতো না। সেজন্য কিছু পণ্যের দাম বাড়ানো কমানো নিয়ে অর্থমন্ত্রী প্রস্তাব দেন তিনি। এ বিষয়ে তিনি বলেন, নিম্নমানের একটি সিগারেটের দাম এখন ৬ টাকা ২০ পয়সা, কিন্তু খুচরা পয়সার অভাবে দোকানদারের কাছ থেকে কিনতে হচ্ছে ৭ টাকায়। সরকার বাকি ৮০ পয়সা পায় না। এটা পেলে হিসাব করে দেখলাম সরকার ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায় বাড়বে। বিষয়টি সরকার বিবেচনা নিলে ভালো হবে বলে অর্থমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেন কুষ্টিয়া ৩ আসনের এ সংসদ সদস্য। বিশ্ববাজারে স্বর্ণের দাম ১% বেশি কমেছে, যা দেশের বাজারেও প্রভাব ফেলতে পারে। মঙ্গলবার স্পট মার্কেটের প্রতি আউন্স স্বর্ণের দাম ১.৫% কমে ৩,৯৫৬.৯২ ডলারে নেমেছে। চলতি মাসে এখনো পর্যন্ত স্বর্ণের দাম ১২.৭% কমেছে, যা দীর্ঘ সময়ের মধ্যে বড়তম মাসিক দরপতন। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র সুদের হার আরও বাড়তে পারে এমন প্রত্যাশায় উচ্চ মূল্য, স্থিতিশীল ও শক্তিশালী ডলারের কারণে স্বর্ণের দামে চাপ তৈরি
হয়েছে, ফলে নিরাপদ বিনিয়োগের হিসেবে স্বর্ণের চাহিদা কিছুটা কমেছে। এদিকে বিশ্ববাজারে দাম কমায় দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন বাজুস। এর আগে 19 জুন বাজুসের প্রতি ভরি 22 ক্যারেট স্বর্ণের দাম 3,266 টাকা কমিয়ে 2,25,990 টাকা নির্ধারণ করেছিল। বাজার পরিস্থিতি বিবেচনায় আবারও দাম সমন্বয়ের সম্ভাবনা রয়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও খুচরো বাজারে এর প্রভাব না পড়ায় জ্বালানি বিক্রেতাদের উপর ক্ষোভ ঝেড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবিলম্বে পেট্রোল স্টেশন ও জ্বালানি বিক্রেতাদের তেলের দাম কমানোর দাবি জানিয়েছেন তিনি। অন্যথায় বিক্রেতাদের সামনে বড় বিপদ আসছে বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে ট্রাম্প বলেন, জ্বালানি বিক্রেতাদের অবিলম্বে দাম কমাতে হবে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম এখনও ব্যারেল প্রতি $68 নেমে এসেছে এবং এতে আরও কমেছে। সেই তুলনায় খুচরা বাজারের দাম এখনও অনেক বেশি। তিনি আরও বলেন, আমার এই বক্তব্যের পর খুচরা বিক্রেতাদের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। আমাদের মহান আমেরিকা জনগণের জন্য তেলের দাম কমান। কোনো ধরনের অতিরিক্ত দাম নেওয়া চলবে না, যা সম্পূর্ণ বেআইনি। খুচরা বিক্রেতারা যদি এটি না করে সামনে বড় ধরনের সমস্যা অপেক্ষা করছে। হাসপাতালের কার্যক্রম চালুর দাবি ও একাডেমিক কার্যক্রম অপব্যবস্থার প্রতিবাদে টানা আন্দোলনের অংশ হিসেবে সুনামগঞ্জ সিলেট অঞ্চলে মহাসড়ক অবরোধ করেছে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল 10টায় মেডিকেল কলেজের সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। এ সময় হাসপাতাল চালুর দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং কর্তৃপক্ষের আশ্বাস ছাড়া আন্দোলন তুলে না নেওয়ার ঘোষণা দেন। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, সুনামগঞ্জ মেডিকেল কলেজের 4টি শিক্ষাবর্ষ চলমান থাকলেও হাসপাতাল চালু না হওয়ায় ওয়ার্ডে ক্লাসসহ একাডেমিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা। এতে স্বাস্থ্য চিকিৎসায় পিছিয়ে পড়েছেন অধ্যয়নরতরা। হাসপাতাল চালুর দাবিতে গত বছরের 15 এপ্রিল থেকে লাগাতার আন্দোলন করে প্রশাসন কর্তৃক আশ্বাস পেলেও 1 বছরে চালু না হওয়ায় গত 7 দিন ধরে নতুন করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আমরণ অনশনের কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা। এই ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।